তুই আমাকে চর মারলি? তুই আমাকে ভিখারি বললি? তা তুমি কি ক্যাবলা নাকি একটা মারতে পারছো না ঘুরিয়ে? খবরদার দিদি, আমার সহ্যের সীমা কিন্তু ছাড়াস না। অন্যায়ের মাত্রা ছাড়িয়ে গেলে আমি যে কি রূপ ধারণ করতে পারি সেটা উনি না জানলেও তুই খুব ভালো করে জানিস। আর একবার আমি রেগে গেলে কে আপন, কে পর, কে সম্পর্কে বড়, কে ছোট, আমি কিন্তু কিচ্ছু দেখি না। সেটা ওনাকে বলে দিস। এত বড় সাহস তোমার, তুমি আমাকে শাসাচ্ছ? এখনো আমি আপনাকে ভালো করেই বোঝাচ্ছি। একটা মানুষ যে একটা অসুস্থ বাচ্চাকে টেনে হিজড়ে বাড়ি থেকে সেই সময় বের করে দিতে পারে, তাকে আমি মানুষ বলে মনেই করি না। তাও আমি আপনাকে এখনো মানুষের মতো করে বোঝাচ্ছি। শুনে রাখুন, তিন্নি এই বাড়িতে থাকবে, কারণ আমি চাই ও এই বাড়িতে থাকুক। আর সেই অধিকার আমার আছে, কারণ আপনার মতো আমিও এই বাড়ির বউ। এই বাড়িতে আপনি কাকে মাথায় তুলে নাচবেন না নাচবেন সেই বিষয়ে যেমন আমি নাক গলাই না, তেমনই ঠিক এই বাড়িতে আমি কি করব, কাকে রাখবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনিও এই ব্যাপারে নাক গলানোর চেষ্টা করবেন না। শুনেছিলাম মহিলা মাত্রই মায়ের জাত হয়, আর আপনাদের দেখে এই ধারণাটা আমার ভেঙে গেল। আপনাদের মধ্যে কোনো পাপ পুণ্যবোধ নেই? এই চুপ! অনেকক্ষণ থেকে তোমাদের অনেক লেকচার শুনছি আমি। কি ভেবেছো নাকি? হ্যাঁ, তোমরা যা খুশি তাই বলে যাবে আর আমি চুপচাপ শুনবো, শুনে চলে যাব? তোমাদের এই ডায়লগ বাজি না আমি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি, কিন্তু তার আগে এই ফিকিরির বাচ্চাটাকে আমি শেষ করব। খবরদার বললাম, ওর দিকে চোখ তুলে তাকালে কিন্তু ওই চোখ আমি গেলে দেবো বলে দিলাম। শুনে রাখুন, তিন্নিকে এই বাড়িতে আমি এনেছি, আর আমি যখন ওকে এই বাড়িতে এনেছি তখন যতক্ষণ না আমি চাইছি তিন্নিকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না, আপনিও না। তাছাড়া ও তো আপনার ঘরে থাকতে যাচ্ছে না, কোনো দায়িত্ব নিতে হচ্ছে না, তাহলে এত কেন রাগ ওর উপরে? কেন এত অমানুষের মতো আচরণ করছেন? কোন অধিকারে করছেন বলুন? সে যে অধিকারই করুক না কেন, একটা কথা ভালো করে আপনারা জেনে রাখুন, আপনাদের দুজনের থেকেই আমার অধিকার এই বাড়িতে অনেক বেশি। সেটা আমি জাহির করি না, সেটা অন্য ব্যাপার। দিদি তো এই বাড়ির কেউই নয়, ওর কথা বাদ দিন। আর রইল বাকি আপনার কথা। আপনার যদি এতটুকু বিবেক বলে কিছু বেঁচে থাকে না, একটুকু যদি আত্মসম্মান থাকে, তাহলে নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন যে আমি কেন বলছি আপনার থেকে আমার অধিকার এই বাড়িতে বেশি। তিন্নি চল, হাই মা, বলছি তোগুলো নিয়ে এসো না। আপনাকে এইভাবে অপমান করে চলে গেল ছোট মাঠান? ও কি বললো আপনি বুঝতে পারলেন না? ও বললো যে আপনাকে কেউ এই বাড়িতে বরণ করে ঘরে তোলেনি, কিন্তু ওকে বরণ করে ঘরে তোলা হয়েছিল। ফিকিরির বাচ্চাটাকে তোমার পোষার খুব শখ না পুতুল? এবার তোমার স্বামী স্ত্রীর আমি এমন অবস্থা করব যে রাস্তায় বাটি নিয়ে বসতে হবে। বাবা জ্বর এসছে গো।
পুতুল, তুমি প্লিজ কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে ও তো মুষড়ে পড়বে। প্লিজ কেঁদো না। ঠিক বলেছ। জ্বরটা একটু কমলো? এই তো ঘাম দিচ্ছে, দেখছি নেমে যাওয়া উচিত। শোনো না, তুমি শুয়ে পড়ো, আমি আছি ওর কাছে। তুমি একা একা পারবে? আমি পারবো, আর অসুবিধা হলে আমি তোমায় ডাকবো, তুমি শুয়ে পড়ো। মা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? এই তো মা, জ্বরটা নেই। ওঠ, শরীরটা ঠিক লাগছে এবার? হ্যাঁ মা, আমার আর শীত করছে না। আমার ছোট মা, এসো এসো, বসো বসো। কেমন আছে রে তিনি এখন? বলো না, কালকে যা জ্বর এসেছিল রাতে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। মা মঙ্গলচণ্ডীর কৃপা, জ্বরটা এখন নেমে গেছে একদম। তোমরা এত সেবা করলে মা, আমাকে এত যত্ন করলে, আজ অব্দি কেউ করেনি জানো। জ্বর হলে মাসিরা ওষুধই দিত না, বলতো এমনি সেরে যাবে, আর তারপর যদি না সারতো হাসপাতালে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতো। আমার একটা বন্ধু ছিল জানো, তার নাম চরকি। তারও জ্বর হয়েছিল, মাসিরা তাকে ওষুধ দেয়নি। তারপর সেই যে মাসিরা তাকে কোথায় দিয়ে এলো, তারপর আর ফিরল না। তুমি যদি এখানে আমাকে না নিয়ে আসতে, তাহলে আমিও তিনি একদম এরকম কথা বলবি না, খুব বকবো কিন্তু। তিনি উঠে গেছে? শরীর ঠিক আছে এখন? এই তো জ্বর সেরে গেছে এখন। তোমরা আমাকে এত ভালোবাসো? হ্যাঁ রে মা, আমরা সবাই তোকে খুব খুব ভালোবাসি। আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি গো। কিন্তু এবার আমি যাই, কাল থেকে আমি মাসিদের ওখানে ফিরিনি। ওরা নিশ্চয়ই অনেক খোঁজাখুঁজি করছে আমাকে, খুব রেগে আছে। আমি যদি তাড়াতাড়ি না যাই, আবার ওরা আমাকে বকাবকি করবে। না তিনি দাঁড়া, কোথাও যাবি না তুই।
আমি তোকে ওই নরকে আর ফিরতে দেব না মা। সে কি গো, আমি তাহলে কোথায় থাকবো? আমার যে আর কেউ নেই। কে বলেছে নেই? আমি আছি না? আমাকে তো তুই মা বলে ডাকিস। তুই আমার কাছে থাকবি, এই বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবি তুই এবার থেকে। পুতুল, তুমি আমার মনের কথাটা বললে। তিন্নিমা, তুই যাস না? তিন্নি, তুই থাক না রে আমাদের কাছে। তোকে দেখলেই না মিষ্টির কথা খুব মনে পড়ে। মিষ্টিও তো আজকে তোর মতোই এত বড় হয়েছে। শোন না, তুই না আমাকে ছোট আম্মা বলে ডাকবি, হ্যাঁ? আর বড়দি ভাইকে শুধু আম্মা, আর মাঠানকে বড় আম্মা, হ্যাঁ? তুমি তো সব ডাক শিখিয়ে দিলে গো। এই তিন্নি, তো কাল থেকে ঠিক করে কিছু তো খাওয়া হয়নি, খিদে পেয়েছে তো? হ্যাঁ বলছি, শোনো না, তোমার খাওয়ার জায়গায় এসে আমি একটু হাত মুখটা ধুয়ে আনছি, কেমন? আয় দেখি মা, আয় আয়। শোন, আজকে কিন্তু পেট ভরে খেতে হবে, হ্যাঁ? শরীরটা দুর্বল এখন, বস। এই তো হ্যাঁ রে পুতুল, শরীর ঠিক আছে তোর? হ্যাঁ গো, আগের থেকে অনেকটা দেখে মনে হচ্ছে যে ফিট হয়ে গেছে। হ্যাঁ বল। বলছি যে ও জ্বরটা কমেছে বুঝলে, কিন্তু বড্ড দুর্বল এখনো। ও খেতে হবে কিন্তু ভালো করে, পেট ভরে খেতে হবে, কেমন? সব খেয়ে নিতে হবে। চাপাতি দাও তো এটা। এই না, শোনো না, বলছি বাকিদের খাবারটাও বেড়ে দাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তিন্নি দেখি, হ্যাঁ কর, আজকে কিন্তু সবটা খেতে হবে, হ্যাঁ কর। দাঁড়াও, এই ভিখিরির বাচ্চাটাকে এনে তুমি টেবিলে বসিয়েছো? এত বড় সাহস তোমার? এখানে তো সাহসের কিছু নেই। তিন্নি আজ থেকে এই বাড়িতেই থাকবে, আর আমাদের একজন হয়েই থাকবে। সুতরাং বাড়ির বাকিরা যেভাবে খাওয়া দাওয়া করে, ওঠা বসা করে, তিনিও সেভাবেই করবে। না, করবে না। কার পারমিশন নিয়ে তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো? হ্যাঁ, আরে ভিখিরি কোথাকার কে জানে না, বাবা মায়ের পরিচয় জানে কিনা তার ঠিক নেই। একটা হাড় হাবাদের লো ক্লাস মেয়ে, সে যেই টেবিলে বসে খাবে সেই টেবিলে বসে আমাকে খেতে হবে? এইসব তো এই বাড়িতে হবে না পুতুল। এই মেয়েটা এই টেবিলে বসে কিছুতেই খেতে পারবে না। বেশ, আজ থেকে তাহলে আমরাও টেবিল চেয়ারে আর বসবো না, আমরাও তিন্নির সঙ্গে মাটিতে বসেই খাবো। তিন্নি আয়, আয় এখানে। চাপাতি, দুটো আসন দাও তো। না, এসো নিয়ে এসো। আয় তিন্নি, আয় মা, এখানটা একটু দাও না। তিন্নি বস বস। এসব কি হচ্ছে? সকাল সকাল এদের নাটক শুরু হয়ে গেছে। ছোট মাঠান, আরে আরে এখানে তো ভিখিরিদের সম্মেলন লেগেছে। আপনার সাম্রাজ্যে এসব কি হচ্ছে? কিছু বলুন, কিছু করুন। বাবা, কি বলার আছে বলো তো? ভিখিরিরা যেভাবে খায় সেভাবেই খাচ্ছে। তবে হ্যাঁ পুতুল, এইটা করে কিন্তু তুমি তোমার ক্লাসটা বুঝিয়ে দিয়েছো। হ্যাঁ, আর আপনিও কেমন মানুষ সেটা আপনার এই ব্যবহার দিয়ে আপনি বুঝিয়ে দিলেন। বৃষ্টি, বৃষ্টি, তুমি এটা কি করছো? উঠে এসো বৃষ্টি। বৃষ্টি, বৃষ্টিটা কি হচ্ছে? কি ওঠো বলছি, ওঠো। মইনা, বৃষ্টি বাবা, কি করছো তুমি? এখানে বসেছো কেন? মানে এই ভিখিরির বাচ্চাটার পাশে বসার সাহস কি করে হলো তোমার? বাবা, ওকে এত খারাপ খারাপ কথা কেন বলছো? ও তো আমার বন্ধু, আমি ওর সাথেই ব্রেকফাস্ট খাবো। চ তিন্নি, আমি তোকে আজকে খাইয়ে দিচ্ছি। আই 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 রাখ রাখ। ব্রেকফাস্ট করবে? হ্যাঁ, এই ভিখিরির বাচ্চার পাশে বসে তুমি ব্রেকফাস্ট করবে? বন্ধু মারবো না।
কি হচ্ছে? যে ছোট বাচ্চাকে হাত তোলে তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। লে বড় ভিকিরি কথা বলেছে। এই এদিকে আয়। মুখে মুখে কথা, হ্যাঁ এই মুখে মুখে কথা বলছো? হ্যাঁ তোর অকাত কি রে? অকাত কি তোর? এই ময়না, কি ব্যাপার বলো তো? তুমি কাকে অকাত দেখাচ্ছ? ময়ূককে? রায়চৌধুরী পরিবারের ছেলেকে অকাত দেখাচ্ছ? তোমার কি যোগ্যতা আছে ময়না? নিজে উড়ে এসে জুড়ে বসে এখন ওকে চোখ রাঙাচ্ছ? তুমি চোখ রাঙাচ্ছ কেন? এই তুমি, তোমার ছেলে, ছেলের বউ, সবাই, এই বাড়ির সবাই আমার দয়ায় বাঁচো। তোমরা যে এই বাড়িতে এত সারাদিন গিলছো সেইটা আমার স্বামীর ব্যবসার টাকা থেকে আসছে। আর পুতুল, তুমি তেজ দেখাচ্ছ, হ্যাঁ তেজ দেখিয়ে বলছো যে এই মেয়েটাকে, এই ভিকিরিটাকে এই বাড়িতে রেখে দেবে। তা ওর খাওয়ার খরচটা কে জোগাবে? না তুমি কোনো ইনকাম করো, না তোমার বর কোনো ইনকাম করে। তার মানেটা কি হলো? তার মানে হলো যে এই ভিকিরির খাওয়ার খরচটাও আমাকেই জোগাতে হবে। কিন্তু আমি তো সেটা করব না। এই ভিকিরি মেয়ের খরচের জন্য আমি একটা টাকাও দিতে পারবো না। আর তারপরও যদি তোমার তেজ দেখানোর থাকে তাহলে একটা কাজ করছি, তোমাদের হাড়িটা আজ থেকে আলাদা করে দিচ্ছি। হারামজাদার বাচ্চারা, কি জন্য তোদের পুষে রেখেছি? বাচ্চাগুলোকে দেখে রাখতে পারিস না তোরা? আরে গুরুমা, কেন আমাদের মধ্যে ফালতু চটপট করছো বলো তো? বাচ্চাগুলো তো পদ্ধতি জিম্মায় থাকবে। ফালতু কথা একদম বলবি না। পদ্ধতি পদ্ধতি ভিক্ষের টাকার বকরা নিস না তোরা। পায়ে তারা একদম কষবি না। দরকার হলে বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে খুঁজবি। যা, মাল চলে গেলে আমার হেভি লস হয়ে যাবে। এটা ইয়ার কি নাকি? বাড়ি বাড়ি গিয়ে খুঁজবো? ইল্লি নাকি? হ্যাঁ, পুলিশে খবর দিলে তো লেটা চলে যাবে। আপনি এইভাবে কথা বলতে পারেন না। দাদান এই ব্যবসাটা শুরু করেছিল ঠিকই, কিন্তু দাদান এই ব্যবসাটাকে একা চালায়নি। ইনফ্যাক্ট দাদান চলে যাবার পর ঠাম্মি, বাবা, আমি পুতুল ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছি। আর আপনি দাদানকে দিয়ে সই করিয়ে ব্যবসার মাথায় বসেছেন। তার মানে এটা না যে সব টাকা আপনার। ব্যবসার আয়ের সব টাকা পরিবারের সবার অধিকার আছে। না, নেই। আগে যা ছিল ছিল, এখন থেকে এই ব্যবসার টাকার উপর তোমাদের আর কোনো অধিকার নেই। আর তাছাড়া আমি তো বলছি যে আমি তোমাদের হাড়ি আলাদা করে দিচ্ছি। না না, এবারে হাড়ি আপনি আলাদা করতে পারেন না। পরিবারের ব্যবসা, টাকা পয়সা কেনা বেচার উপর আপনার অধিকার থাকতে পারে, কিন্তু এই বাড়ির হাড়ি আলাদা করার অধিকার আপনার নেই। আহারে, খুব কষ্ট হয়েছে না দিদি? কিন্তু কি করবো বলো তো? এরকম যে কোনো একটা ভিখিরির বাচ্চা এই বাড়িতে চলে আসবে আর তার খাবারের জোগাড় আমি করব? অত ভালো আমি নই, সরি। ওইটুকুনি একটা মেয়ে, ও কি এমন খায় যে আপনি? না, পারবো না। আমার টাকায় দান খয়রাতি হবে না। পুতুলকে যদি ওই মেয়েকে বাড়িতে রাখতেই হয় তাহলে ওদের ব্যবস্থা আজ থেকে ওদেরকেই করে নিতে হবে। একদম ঠিক ডিসিশন। হ্যাঁ, ওই কথায় আছে না, নিজে খেতে পায় না শঙ্করাকে ডাকে, ওদের হচ্ছে সেই কেস। হ্যাঁ, মানে ময়ূক আর পুতুলের তো এখন ভাড়ে মা ভবানী। হ্যাঁ, ওদের এখন বাচ্চা পোষার শখ হয়েছে, তা পুষুক, কোনো অসুবিধা নেই। নিজের ঘটি বাটি গয়না গাটি সব বিক্রি করে পুষুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কেন টাকা দিতে যাব? হ্যাঁ, দরকার হলে তাই করব। তিন্নি আজ থেকে এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। আর আপনাদের ব্যবসার টাকার কোনো প্রয়োজন আমাদের নেই। আমাদের যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তিনি দেখাশোনা করবো আমরা। মাঠান,
তুমি হয়তো কষ্ট পেও না, হাঁড়ি আলাদা হচ্ছে ভালোই হচ্ছে। ওনাদের হাঁড়ির ভাতে টাকার দম্ভ লেখা আছে, সেই ভাত এমনিও আর গলা দিয়ে নামতে চায় না। ঠিক বলেছিস পুতুল, হাঁড়ি যখন আলাদা হচ্ছে হোক। এমনিতেও এই সংসারে থাকার আমার একটু ইচ্ছে নেই, আমি তোদের সাথেই থাকছি। আমি খালি একটাই রিকোয়েস্ট করবো, তোরা যখন নিজেদের জন্য রান্না করবি আমার জন্য এক মুঠো চাল নিয়ে নিস, আমিও তোদের সাথেই খাবো। তোমরা চুপ করো, এই আলোচনা বন্ধ করো। আমি তো বলছি এই বাড়ির হাঁড়ি আলাদা করা যাবে না, কিছুতেই যাবে না। এই তুমি চুপ করো তো, কোন থেকে চিৎকার করে যাচ্ছে। তোমাকে আমি দিদি বলি তাই জন্য সম্মান দিয়ে কথা বলি, কিন্তু তা বলে ভেবো না যে এই সংসারের চাকাটা এখনো তোমার হাতে ঘুরছে। সংসারের চাকাটা আমার হাতে ঘুরছে, আর সেই চাকার তেলটা কে যোগায় জানো? যে টাকাটা যোগায় সেটা আমার বরের ব্যবসা থেকে আসে। আমি যখন বলেছি যে আজ থেকে ওদের আলাদা খেতে হবে, তাহলে আজ থেকে ওদের আলাদাই খেতে হবে। আমি এখনো তোমার কথা ভেবে ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিইনি, এটাই অনেক। আপনি কাকে কি বলছেন? আপনি মাকে চোখ রাঙাচ্ছেন? যোগমায়া রায়চৌধুরীকে চোখ রাঙাচ্ছেন? একদম নিজের মুখটা বন্ধ রাখো। ভুলে যেও না যে সম্পর্কে আমি তোমার শাশুড়ি হই। অনেক দিন ধরে তোমার ছেলে আর ছেলের বউয়ের বাঁদরামি আমি সহ্য করছি, কিন্তু আর করব না। আমারও সহ্যের সীমা আছে তো। হয় ওরা আমার কথা শুনে এই ভিখিরির বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দেবে, আর না হলে এই ব্যবসার থেকে একটা টাকাও ওরা আর পাবে না।